আপনাদেরকে শুরুতে বলে দিই আমি যে জায়গাটার কথা বলবো, এই অদ্ভুত জায়গাটা হচ্ছে ঢাকার শহরের একটি নামকরা জায়গা। ঠিক আছে, যাই হোক, যারা কখনো ঘোড়ার গাড়ি দেখেন নাই তারা দেখে নেন। এই ঘোড়ার গাড়িটা হচ্ছে আমি একদিন উঠে, আমার বিয়ের পর আমার হাজব্যান্ড বলে কখনো ঘোড়ার গাড়িতে উঠছো? তো আমি বলছি ঘোড়ার গাড়িতে উঠছি ছোটোবেলায় অনেক, পরে বলে চলো আর একবার যাই। তো আমি ঘোড়ার গাড়িতে দেখে অবাক, আমি ছোটোবেলায় যে ঘোড়ার গাড়িতে উঠছি, আর এই ঘোড়ার গাড়ি হচ্ছে রাত দিন ব্যবধান। ছোটোবেলায় হচ্ছে ঘোড়ার গাড়িতে হচ্ছে ধান টান এগুলো নিয়ে যেত, তো একটু একটু উঠছি ওইটাই। আর এই ঘোড়ার গাড়ি হচ্ছে ভিআইপি, ভেতরে হচ্ছে সিট আছে, ঠিক আছে, পিছনে ভেতরে হচ্ছে 6 জন ইজিলি বসা যায়, সামনে 2 জন, 8 জন। তো আমি ঘোড়ার গাড়িতে ওঠার পর আমার অনেক বেশি মন খারাপ ছিল, মানে আমার খুব কষ্ট লাগতেছিল ঘোড়ার কষ্ট দেখে। তো আমি শুধু চাচ্ছিলাম নেমে যাই, যেহেতু তখন নতুন বিয়ে হয়েছে, হাজব্যান্ডকে কিছু একটা বলতেও পারতেছিলাম না। কিন্তু অনেক কষ্টে গুলিস্তান থেকে সদরঘাট হচ্ছে আমি যাই। তো একটা সময় হচ্ছে তওবা করি আমি আর জীবনে এই ঘোড়ার গাড়িতে উঠবো না। তো আমরা যখন যাই, আমার ছেলেকে বলতেছিলাম ঘোড়ার গাড়িতে উঠবা, আমার ছেলে বলতেছিল না মাম্মা, ঘোড়ার অনেক কষ্ট হবে, আমি উঠবো না। তো আমি ওকে অ্যাপ্রিসিয়েট করলাম, তারপরে হচ্ছে মানে ক্যান্সেল করলাম যে ঠিক আছে উঠবো না। তো আমরা সেই বিখ্যাত অদ্ভুত জায়গায় চলে আসছি গুলিস্তান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের হচ্ছে রিজিকের ব্যবস্থা হয়। এই সেই জায়গা, বাইসালন 100 টাকা, বাইসালন 100 টাকা, বাইসালন 100 টাকা, যেটা লইবেন 100 টাকা, যেটা ধরবেন 100 টাকা। যদিও মনে হয় না এখন আর 100 টাকার জিনিস এখানে আছে, যাওয়া হয় না, জানিও না। আগে ওইখান দিয়ে হচ্ছে ভার্সিটিতে যাওয়া আসা করতাম, তো হচ্ছে আর কি জানতাম। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু পুরান ঢাকা, আমার ভার্সিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তো আমার হচ্ছে গুলিস্তান দিয়ে যাতায়াত করতে হতো, সেই সূত্রে আর কি হচ্ছে আমার চেনা। তো এখানে আমি আর কি দেখতেছিলাম যে আসলে এখন কি 100 টাকার প্রোডাক্ট নাকি 100 টাকার বাড়তি। এখানে কিন্তু এমন কোনো প্রোডাক্ট নাই আপনি পাবেন না, বাংলা প্রোডাক্ট, এক্সপোর্টের প্রোডাক্ট সবই আছে। যারা চিনেন তারা তো চিনে নিতে পারেন, যারা চিনেন না তারা ধরা খান, ঠিক আছে। এখানে একটু কম দামে তুলনামূলক পাওয়া যায় কিসের জন্য, পাশেই হচ্ছে আপনার ফুলবাড়িয়া মার্কেট, গুলিস্তান শপিং মল, গুলিস্তান শপিং কমপ্লেক্স, মানে সারা বাংলাদেশে যেখান থেকে পাইকারির প্রোডাক্ট যায় সবগুলো মার্কেট হচ্ছে ওইখানেই আশেপাশেই। তো আপনাকে আরেকটা জিনিস দেখাই, যে দেখেন পাতাল মার্কেট, ঠিক আছে, গুলিস্তানের এক পার থেকে আরেক পারে হেঁটে চলে যাবেন কয়েক মিনিটের মধ্যে। এটা মানে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কোথায় দিয়ে আসলেন, কোথায় দিয়ে পার হয়ে গেলেন। এটা হচ্ছে পুরোটাই পাতাল মার্কেট, আমার ছেলেকে দেখাচ্ছিলাম আর কি, যদিও ভিতরে ঢুকি নেই, আমরা বাইরেই আছি। তো এই গুলিস্তানে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম যে দেখি মানে আসলে সব প্রোডাক্টের দাম কম না বেশি। তো দেখলাম সোয়েটারগুলো, নর্মালি যেসব সোয়েটারগুলো আপনার হচ্ছে 2000-3000 টাকা দাম, ওগুলো দেখতেছিলাম বিক্রি করতেছে 1200 টাকা, বাইসালন 1200 টাকা। লেডিস অনেক সোয়েটার আছে, অনেক সুন্দর সুন্দর, যেই সোয়েটারগুলো বাইরে কিনতে গেলে আপনি মিনিমাম 1000 টাকার নিচে কখনোই পাবেন না, ওরা সেগুলো বিক্রি করতেছিল 300 টাকা, বাইসালন 300 টাকা। এই চশমাগুলো কিন্তু 100 টাকার কোয়ালিটিও